স্থল অভিযানে ইরানকে হারানো অসম্ভব, আর এ কারণে আমেরিকান সেনাদের জন্য মৃত্যু ফাঁদ অপেক্ষা করছে ইরানে। কেন বলছি? 1941 সালের পর থেকে আর কখনো ইরানকে জয় করা যায়নি। সে বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন ও সোভিয়েত ইউনিয়নের সেনাবাহিনী তাদের আকাশ, স্থল ও নৌশক্তি একসাথে করে ইরানে হামলা চালায়। আক্রমণটি 1941 সালের 25 আগস্ট থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত হয়। তৎকালীন শাসক রেজা শাহর বদলে তার ছেলে যুবরাজ মোহাম্মদ রেজাকে ক্ষমতায় বসিয়েছিল। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন সে ব্রিটিশ রুশ আগ্রাসনের সাফল্য অনুসরণ করতে চাইছেন। তবে এবার তা এত সহজ হবে না। সংঘাত শুরুর পর প্রথমবারের মতো আমেরিকা 5,000 মার্কিন মেরিন সেনা মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে। এই সেনারা জাপান থেকে সংঘাতময় অঞ্চলে যাবে। তার মানে ট্রাম্প যুদ্ধ দীর্ঘায়িত করতে চান। এ বিষয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, যুদ্ধ তখনই শেষ হবে যখন আমি তা অনুভব করব। অন্যদিকে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট জানান, যুক্তরাষ্ট্র যতদূর প্রয়োজন ততদূর যেতে প্রস্তুত। আমেরিকার প্রেসিডেন্ট ও প্রতিরক্ষামন্ত্রীর কথা আমলে নেওয়ার প্রয়োজন মনে করছে না ইরানের নেতারা। তার স্পষ্ট প্রমাণ মেলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মার্কিন গণমাধ্যম এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে, যেখানে তিনি স্পষ্ট করে জানিয়ে দেন তার দেশ এ ব্যাপারে ভীত কিংবা চিন্তিত নয়, বরং তারা মার্কিন স্থলবাহিনীর জন্যই অপেক্ষা করছেন। দৃঢ় কণ্ঠে আরাকচি বলেন, আমরা নিশ্চিত যে আমরা মোকাবেলা করতে পারবো এবং এটা হবে তাদের জন্য একটা বড় বিপর্যয়। ইরানি নেতাদের এত আত্মবিশ্বাসের কারণ কি জানেন দর্শক? ইরানে আক্রমণ চালানো অত্যন্ত কঠিন, মূলত এর কঠোর ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে। চলুন দেখে নেওয়া যাক ভৌগোলিক গঠন কিভাবে বাড়তি সুবিধা দেবে ইরানকে। ইরানে বিস্তীর্ণ লবণাক্ত সমতল ভূমি, ঘন জলাভূমিময় এলাকা এবং পাথুরে পর্বতমালার দীর্ঘ শৃঙ্খল রয়েছে, যা পুরো দেশটিকে একটি প্রাকৃতিক দুর্গে পরিণত করেছে। এই দুর্গের ভেতর অসংখ্য সামরিক ও পারমাণবিক স্থাপনা লুকিয়ে আছে। এ বিষয়ে তুরস্কের গণমাধ্যম ডেইলি সাবাহে বিশ্লেষক কাজাতাই বালচি লিখেছেন, একটি পূর্ণাঙ্গ স্থল অভিযান ভিয়েতনাম, আফগানিস্তান ও ইরাক যুদ্ধ মিলিয়েও যত কৌশলগত ক্ষতি হয়েছে তার চেয়েও বেশি ক্ষতি ও ব্যয়বহুল হতে পারে। দর্শক, ইরান বিশ্বের বৃহত্তম দেশগুলোর একটি, যার আয়তন প্রায় 6,30,000 বর্গমাইলের বেশি। এর মোট ভূমি ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম, স্পেন ও পর্তুগালের সম্মিলিত আয়তনের চেয়েও বড়। জনসংখ্যার দিক থেকেও এটি বিশ্বের অন্যতম বড় দেশ, যেখানে 9,30,00,000-এর বেশি মানুষ বাস করে। পাশের দেশগুলোর সঙ্গে তুলনা করলে বোঝা যায় কেন ইরান মধ্যপ্রাচ্যে এত প্রভাবশালী। এটি ইরাকের চেয়ে 4 গুণ এবং আফগানিস্তানের চেয়ে প্রায় 3 গুণ বড়। একই সঙ্গে জনসংখ্যা এই দুই দেশের তুলনায় প্রায় 2 গুণ। দেশটির প্রায় পুরো ভূখণ্ডই হাইল্যান্ড বা উচ্চভূমি। রাজধানী তেহরান সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3,900 ফুট উঁচুতে অবস্থিত। তুলনায় লন্ডনের সর্বোচ্চ উচ্চতা মাত্র 139 ফুট। ইরান শুধু বড় উঁচু দেশই নয়, এর অধিকাংশ অঞ্চলই পর্বতময়। দেশটিতে 3টি প্রধান পর্বতমালা রয়েছে, যার মধ্যে সবচেয়ে বড় জাগ্রোস পর্বতমালা। এই পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট দেনা, যার উচ্চতা 14,465 ফুট। কাস্পিয়ান সাগরের তীরে আলবুর্স পর্বতমালা রয়েছে, যা তেহরানের উত্তর দিকে প্রাকৃতিক সুরক্ষা দেয়। এই পর্বতমালাতে ইরানের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট দামাবান্ধ অবস্থিত, যার উচ্চতা 18,405 ফুট। এছাড়া রয়েছে মাকরান পর্বতমালা, যা ওমান উপসাগর সংলগ্ন ইরানের অংশ জুড়ে বিস্তৃত। ইরানের জনসংখ্যার বড় অংশ এসব পর্বতমালা এলাকায় বসবাস করে। প্রাপ্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, ইরানের অধিকাংশ সামরিক ও পারমাণবিক স্থাপনাও এই 3 পর্বতমালা জুড়ে ছড়িয়ে লুকিয়ে রাখা হয়েছে। পর্বতে যুদ্ধ পরিচালনা অত্যন্ত কঠিন। নেটোর মাউন্টেন ওয়ারফেয়ার সেন্টার অফ এক্সেলেন্সের মতে, সেখানে প্রবেশের অসুবিধা, দুর্গম ভূখণ্ড, চরম আবহাওয়া এবং উচ্চতার কারণে ব্যাপক চ্যালেঞ্জ তৈরি হয়। এই পরিবেশে সৈন্য সামরিক যানবাহনকে খাড়া ঢাল, সরু পথ এবং মারাত্মক দুর্ঘটনার ঝুঁকির মুখে পড়তে হয়। তাছাড়া মার্কিন বিমান বাহিনীর মেডিকেল সার্ভিসের মতে, 4,000 ফুটের বেশি উচ্চতায় কাজ করা সামরিক সদস্যদের মধ্যে তীব্র উচ্চতাজনিত অসুস্থতা অর্থাৎ অ্যাকিউট মাউন্টেন সিকনেস এবং কর্মক্ষমতার হ্রাস দেখা দিতে পারে। এ ধরনের পরিবেশে যুদ্ধ পরিচালনার জন্য দীর্ঘ প্রশিক্ষণ ও অভিযোজন প্রয়োজন, যা একটি পূর্ণাঙ্গ স্থল আক্রমণের ক্ষেত্রে সম্ভব নাও হতে পারে। দর্শক, প্রতিরক্ষা বিষয়ক প্রকাশনা 1945-এর সামরিক সম্পাদক ক্রিস ওসবার্ন সতর্ক করে বলেছেন, ইরানি সেনাবাহিনী সহজেই বিপুল সংখ্যক যোদ্ধা মোতায়েন করতে পারবে, যারা গেরিলা যুদ্ধে প্রশিক্ষিত এবং নিজেদের ভূখণ্ড সম্পর্কে আক্রমণকারী বাহিনীর চেয়ে অনেক বেশি জানে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের প্রচলিত সেনাবাহিনীকে পরাজিতও করে, তবু এই অনিয়মিত বাহিনী বহু বছর ধরে লড়াই চালিয়ে যেতে পারবে। ইরানি সীমান্তে যে অংশটি উচ্চভূমি নয়, সেটি হলো খুজেস্তান প্রদেশ, যা পারস্য উপসাগরের উত্তর প্রান্তে অবস্থিত। তবে সেখানে আক্রমণ চালাতে গেলেও আক্রমণকারী বাহিনীকে ভিন্ন ধরনের কিন্তু সমান কঠিন আরেক সমস্যার মুখে পড়তে হবে। এই অঞ্চলটি বিস্তৃত জলাভূমির জন্য পরিচিত। সবচেয়ে বড়গুলির মধ্যে রয়েছে সাদেগান পন্ডস, যা প্রায় 4 লাখ হেক্টর জুড়ে বিস্তৃত একাধিক জলাভূমির সমষ্টি। জলাভূমি দিকে অগ্রসর হওয়া আক্রমণকারী বাহিনীর জন্য স্বাভাবিকভাবেই কঠিন। যদি কোনো আক্রমণকারী সেনা হেঁটে জলাভূমি পার হওয়ার চেষ্টা করে, তবে তাদের নির্দিষ্ট পথ ধরে চলতে হবে। এতে তারা ইরানি সেনাদের জন্য সহজ লক্ষ্যবস্তু হয়ে উঠবে, কারণ স্থানীয় ভূখণ্ড সম্পর্কে ইরানি সৈন্যরা নিজেদের হাতুর তালুর মতোই পরিচিত। ইরানের 2টি বড় লবণাক্ত মরুভূমি রয়েছে, দাশতি কাবির এবং দাশতি লুত। এই দুটির মোট আয়তন প্রায় 50,000 বর্গমাইল, যা মূলত দেশের কেন্দ্র ও পূর্বাঞ্চল জুড়ে বিস্তৃত। এগুলো দেশের কয়েকটি অঞ্চলগুলোর মধ্যে অন্যতম, যেখানে উল্লেখযোগ্য উচ্চতা নেই। তবে মরুভূমিতে যুদ্ধের নিজস্ব সমস্যা রয়েছে। সাধারণত মরুভূমিতে অবকাঠামো খুবই দুর্বল থাকে, ফলে সেনা ও সরঞ্জাম সরানো কঠিন হয়। মরুভূমিতে প্রায় পানি থাকে না, পুরো সেনাবাহিনীকে টিকিয়ে রাখার মতো তো নয়। পর্যাপ্ত পানির উৎস খুঁজে বের করা এবং তা বজায় রাখা আক্রমণকারী বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হবে। যারা এ ধরনের পরিবেশে অভ্যস্ত নয়, এমন সেনাদের জন্য বড় সমস্যা তৈরি করবে। তাই এক বাক্যে বলা যায়, ইরানের প্রাকৃতিক ভূপ্রকৃতি তাকে এক শক্ত প্রতিপক্ষ বানিয়েছে, যাদেরকে হারানো কঠিনই বটে।